চারিপাশে প্যান্ডেল হয়েছে, ওরও গেট গুলো আমাদের বাড়ি থেকে গেট আরম্ভ হয়েছে, এই যে এখানে গেট ওখানে গেট চারদিন। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দুর্গাপূজার গেট দেখে বেশ আনন্দ লাগছে। আর কটা দিন আছে আর বেশ ভালো লাগছে। আগে তো ঘুরে ঘুরে প্যান্ডেল দেখাতাম, কিন্তু এখন তো সেরকম দেখাতে পারি না। তবে এবারে দেখাবো। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ঘুরতে বেরিয়ে গেছি কর্তা কিনে দুজনে, চা খেয়ে বেশ আকাশটা পরিষ্কার। সঙ্গে থাকুন, আর এখন বেশি কিছু কথা বলছি না। তো দেখলাম কাশফুলের দোলা, চারিদিকে কাশফুল, পুজো যে এসে গেছে সেটা মালুম হচ্ছে। হ্যাঁ, গেট হচ্ছে সব জায়গায়, তারপরে পুজোর মণ্ডপ গেট সব জায়গায়, মণ্ডপ প্যান্ডেলে সব কাজ চলছে। হ্যাঁ, সব জায়গায় কাজ পুজো যে এসে গেল সেটা বোঝা যাচ্ছে, জোর কদমে কাজ চলছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, চলুন আসুন, ঘুরে নেবো, আসুন চলুন। হলুদ কালারের সন্ধ্যাবেলা কলকে ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। টগর ফুল ছিন্ন মস্তা ফুলগুলো তাহলে ঝুলছে, দেখুন ঝুমকো জবা ওরফে ছিন্ন মস্তা। এদিকেও দেখুন কত বড় বড় পিঙ্ক কালারের সন্ধ্যামালতি গুলো কত বড় হয়েছে, দেখুন পিঙ্ক কালারের পিঙ্ক কালারের সন্ধ্যামালতি গুলো কত সুন্দর হয়ে ফুটেছে, দেখুন পুরো গাছ জুড়ে কত বড় বড় হয়েছে, দেখুন পুরো গাছ জুড়ে হয়েছে পিঙ্ক কালারের সন্ধ্যামালতি। দারুণ। ছেলে বৌমার শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। তেল দিয়ে দিলাম, বুঝলে কুমড়ানিগুলো মানে কুমড়োগুলো সব কেটে সুন্দর করে কেটে রেখেছি। কুমড়ানি তো হ্যাঁ, আর এই যে এখানে বেসন, চাল গুঁড়ি, কালো জিরে, লবণ, হলুদ, মানে যা যা মশলা বাড়ি থাকে সেটাকে ইয়ে করে রেখেছি। এবারে ডুবি দিয়ে দেবো। ম্যাগনেট না মানে ফাটিয়ে রেখেছি যাকে বলে, তাই তো। বুঝলে, ঠিক আছে। কুমড়ানি একটু কম পিস,
তা মুড়ি ভাত যাই দিয়ে ঠান্ডা কেন তাহলে লাগে সেটা। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই এখন লেবু মাখছেন ভাতে, লেবু চটকাচ্ছে, ওই আর কি মাখা চটকানা চিপা একই জিনিস হলো বুঝলে, ভাতের সঙ্গে মাখা হচ্ছে। মহাদেবের নিরামিষ হ্যাঁ 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 হ্যাঁ, আর যেহেতু সোমবার আজকে মহাদেবের নিরামিষ থালি। রান্নাগুলোকে আর বলতে হবে প্রত্যেক সপ্তাহে। আর মুগের ডালটা ডাটা দিয়ে সোয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে করেছি, বুঝেছ কেমন হয়েছে বলো? সুপার। হ্যাঁ ওই একই কথা বলতে হয় আর কি। আর সকালবেলা তো ঘোরাঘুরি করলাম, আজকে কিন্তু ওয়েদারটা এখনো পর্যন্ত খুব ভালো বন্ধুরা, বৃষ্টি টিষ্টি কিন্তু এখনো নেই। আজকে দুজনে ঘুরে এসেছি, বেশ জামা কাপড় অনেক কিছু শুকনো টুকনো করতে পেরেছি, কাছাকাছিও ভালো হয়েছে। আর বেশ ভালো ওয়েদারটা। কালকে যেহেতু মেয়ের বাড়ি গেছিলাম, রাত্রি করে এসেছি, আর বেশ ভালো লাগলো। চন্দননগরও গেছিলাম, বড় নাতির দাবা খেলা দেখবেন। হ্যাঁ বড় নাতি দাবা খেলেছে, সেগুলোও ভিডিও করা হয়েছে। ছোট নাতিও তাই, ছোট নাতি তো গাড়িতে বসে আসতে চাইছিল না, সে যাবে মামা বাড়ি আসবে আর কি। চন্দননগরও গেছিলাম, চন্দননগরে ভেবেছিলাম স্ট্যান্ডের ঘাটে যাব, কিন্তু এত মেঘ আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তারপরে এখান থেকে মেদিনীপুর থেকে চন্দননগর কতটা দূর বলুন দিন বন্ধুরা, অনেকটা। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু দেখতে পাবেন, তবে হ্যাঁ আর কি বলে গেলাম, কিন্তু আমার অনেকটা দূরের জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। যাক, ওখানে মেয়ের বাড়িতে সব যা যা দেওয়ার, পুজোর সময় তো সব জায়গায় যায়, সে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আগের ভিডিওগুলো। আর যাক, ওখানেও গেলাম, চন্দননগরে গেলাম, এখনো আরো বাকি আছে, আরো সব জায়গায় বিভিন্ন জায়গায় যাওয়া বাকি আছে, সেগুলোও দেখতে পাবেন কোথায় কোথায় যাচ্ছি। তবে কালকে যা অবস্থা ছিল, কাল প্রথমত পূর্ণিমা, কত ভোরে উঠে পুজো করেছি বলতো। হ্যাঁ কত মশাইকে আমি জিজ্ঞেস করছি, জানেন বন্ধুরা কত ভোরে উঠেছি আমি, যেহেতু পুজো করে বেরোতে হবে, আর নালে হবে না। তারপরে গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ আছে, এসব নিয়ে আর নালে হবে না, যাওয়া হবে না। সামনের সপ্তাহে মেয়েদের প্রোগ্রাম আছে, তারপরে সপ্তাহে মহালয়া, এইসব তো পুজো চলে আসছে। সত্যি আমি নিজে আসলে কি বলুন তো, এগুলো মনের জোরে হয়, মনের জোর, ঠাকুরের নাম করে যে কাজগুলো করলাম। হ্যাঁ সকালবেলায় ঠাকুর মশাইকে বলা ছিল, হ্যাঁ সেইগুলো ঠাকুর মশাই এসে ঠিক টাইমে চলে এসেছে। বলেছিলাম যে 8টার সময় চলে, ঠিক 8টার সময়, 7:30 থেকে 8টার মধ্যে একদম ঠিক টাইমে এসে পুজোটাও হয়েছে, মনটাও শান্তি, আমরাও বেরোতে পেরেছি। আসলে দূর দূর রাস্তা তো, একটু তাড়াতাড়ি বেরো, রাস্তাতে যানজট তো হবে বলুন না। হ্যাঁ তবে কি রাস্তা অন্যবারের তুলনায় একটু ছিল, হ্যাঁ যানজট ছিল না অন্যবারের তুলনায়, যানজট যা প্রত্যেকবারই যেন যানজট হয়, মানে গতবার তো একটু ছিল। হ্যাঁ 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 সেরকম ছিল না, যানজট ছিল না। হ্যাঁ যাওয়ার সময় তাই, যাওয়া আসা যে খুব একটা যানজট পেয়েছিলাম তা না, ঠিক ভালোভাবে ঠিক সময় মতো পৌঁছাতেও পেরেছি, ঠিক সময় মতো চলেও আসতে। আসলে অনেকটা দূর, মেয়ের বাড়ি তো না হয় ঠিক আছে, কিন্তু চন্দননগরটা তো অনেকটা দূর হয়ে যাচ্ছে না। আগে তো এখন ওখানে থাকতাম, তখন পরিস্থিতি অন্যরকম, এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। সে এখন সেই চন্দননগর এখন নেই, সব জায়গায় পরিবর্তন হয়েছে, ওটাই বা কেন পরিবর্তন হবে না বলুন বন্ধুরা। হ্যাঁ যাই হোক, অনেক গল্প করছি, কত মশাই খেতে বসিয়ে গল্প করছি। আপনারা আমার ভিডিওগুলো যেগুলো ছাড়বো সেগুলো দেখবেন আর কমেন্টস করবেন, তাহলে আমারও ভালো লাগে বলুন না। চন্দননগরটা অ্যাকচুয়ালি কলকাতার কাছাকাছি তো, হ্যাঁ আর ডানকুনিটাও তাই, হ্যাঁ যার জন্য ডেভেলপমেন্টটা ওখানে খুব ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ আর কলকাতাতে অনেকে বেশি হিন্দি পছন্দ করে না, তখন এইদিকে চলে আসছে বলো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আরো অন্য সময় আরো গল্প করব। কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি, আমাদেরও খুব খিদে পাচ্ছে, ছেলে যেহেতু কাজ, হ্যাঁ ছেলে এখনো কাজে ব্যস্ত আছে, ছেলে বৌমা আমি একটা কেউ খাইনি এখনো। ও কর্তা মশাইকে বললাম তুমি বসে পড়ো, কেন আমাদের জন্য অপেক্ষা করবে, তার জন্য কর্তা মশাইকে বসে দিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।